রবিবারের কাঁচা জামা কাপড় সেগুলো আজকে মঙ্গলবার সকালে সব গোছাচ্ছি। আমার কাজের ছিরি দেখো, আর এত ব্যস্ততা। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। কালকে অতিরিক্ত খুব অত্যাচার হয়েছে গতকাল, প্রকৃতির অত্যাচার। মানে বজ্রপাত, বৃষ্টি সব মিলিয়ে খুব অত্যাচার হয়েছে। ওইটা কেটে যাওয়ার পর তবে লোডশেডিংয়ের অত্যাচার। সে গেছেন 7:30। প্রথমে গিয়েছিল, দিয়ে তো আবার চলে এলো, দিয়ে সব শান্ত হয়ে গেছিলো। ফ্যান চলছে, লাইট জ্বলছে, সবই ঠিক ছিল, সবই সেম যেমন রোজগার চলে। দিয়ে হঠাৎ 7:30 নাগাদ একটা বিশাল আওয়াজ টুম করে। আমি ভাবলাম কী গো, এরকম আওয়াজ কি? তারপরে ও বলছে বাজ পড়লো। আলোটা দেখে আমি আলোটা খেয়াল করিনি, মোবাইল নিয়ে বসেছি। ব্যাস, ওই যে কারেন্টে গেল 7:30টার সময় এলো, তখন হবে 4টে। 7:30, 4টের সময় এলো। একটু যেহেতু ঠান্ডা হয়েছিল ওয়েদারটা, ঘুম হলো। আবার 4টে পরে একটু ঘুম হলো, ঠিক আছে। ঘুম হলে কি হবে? ওদিকে তোমার মিলিয়ে জুড়ে ঘুম হয়েছে। তারপর প্লিজ ঘুম বলবো হলে কি হবে? ওদিকে কারেন্ট নেই। চিন্তা রয়েছে, ফ্রিজে আমার মাছ কেনা রয়েছে। 5টা থেকে মাঝে কতক্ষণ এসেছিল? আধা ঘন্টা। 5টা থেকে যদি ধরি ভোর 4টে, মানে প্রায় 11 ঘন্টা কারেন্ট নেই। মাছের তো একেবারে কি বলবো আর। মাছটা দেখেছো? না, আমি আজকে মাছ ছোবো না। আজকে মঙ্গলবার, মাছটা হচ্ছে ছিল না, করে নেব। মানে গোদের ওপর বিষ পড়া। কারেন্ট নাই, তারপরে মঙ্গলবার নিরামিষ, তারপরে মাছও করা যাবে না। ওই জন্য জিজ্ঞেস করলাম যে মাছটা ঠিক আছে দেখে, কারেন্ট চলে এসছে, আশা করি ঠিক থাকবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবারের সকালে, এখন বেজেছে সকাল 7টা বাজে, এখনো 5 মিনিট বাকি আছে। আমার তো সব বাসি কাজ সারা হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে, অল কমপ্লিট। এদিনকে একটা ব্যাগ স্টিচ করার ছিল, সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি চাটা বানাতে। চাটা বানিয়ে এখন চাটা খাবো। আর একটা বিষয় নিয়ে আমার একদম টেনশন শুরু হয়ে গেছিল, সেটা হচ্ছে এই যে এইগুলো নিয়ে। সেদিনকে যে পাবদাগুলো নিয়েছিলাম, সেই পাবদাগুলো নিয়ে টেনশনের কারণটা বলি তোমাদের। এই টেনশনটার পিছনে একটা গভীর কারণ আছে। গভীর কারণ কি? পরশুদিন হঠাৎ করে বিকেলবেলা থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি, মানে বিকেল 5টা থেকে শুরু হয়েছে, সেই বৃষ্টি গিয়ে থেমেছে প্রায় 7টা। মানে থেমেছে, একেবারে একেবারে যে বৃষ্টি থেমেছে বলবো না, বলবো কমেছে। একেবারে যে থেমে গেছে তা না। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, ওটা কোনো ব্যাপার না। বৃষ্টির সাথে সাথে বিভৎস রকমের বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে, এইটা চলছিল। তো যথারীতি 5টার সময় এখানে লোডশেডিং হয়েছে। পল্লব ঘরে ছিল, ও প্লাগটা খুলে দিয়েছে ফ্রিজে। ঠিক আছে, হয়েছে। ঘরে যখন আমি আসলাম, আমি আসার পরে দেখলাম কারেন্ট এলো ওই 15-20 মিনিট, আধা ঘন্টার জন্য। 7:30টার সময় একটা বিভৎস আওয়াজ করলো, চলে গেল কারেন্ট। সরি, এই যে কারেন্ট গেল, সেই কারেন্ট এলো রাত্রি 3:30টার সময়, মানে কালকে নয়, সোমবার রাতের কথা বলছি। তখন আমি চিন্তা করছি
এত আশা করে ডিম ভর্তি পাবদাগুলো কিনে রেখেছি, পাবদাগুলো খারাপ হয়ে যাবে না তো? যাই হোক, 3টের সময় পর থেকে আবার ফ্রিজ চালিয়ে দেওয়া হয়েছিল, কিছু হয়নি, ঠিকই আছে। এখন প্রায় দিনই বিকেলবেলার দিকে তো এরকম হতে থাকবে। সেই জন্য ঠিক করেছি কি বলতো, সেই জন্য ঠিক করেছি রান্না করে রেখে দেবো। রান্না করা থাকলে তো আর অত টেনশন থাকবে না, রান্না করা জিনিসটা খেয়ে নেওয়া যাবে। আরো টেনশন কেন হচ্ছিল যে পরের দিন আমি রান্না করতে পারবো না, কারণ গতকাল তো আমার নিরামিষ দিন ছিল, সেই জন্য টেনশনটা আরো বেশি ছিল। চলো, এদিকে আমার চা কমপ্লিট হয়ে গেছে। গতকাল ওইটুকুই ভিডিও করেছিলাম যেটুকু তোমরা দেখলে, কারণ তারপরে আর করতে পারিনি। গতকাল তো মানতেন ছিল, মানে এতটাই চাপের মধ্যে ছিলাম, আর তারপরে বাড়িতে এসে আর ইচ্ছে করছিল না। ছোট্ট একটা মানে আমার যে মিনি ব্লগ করি ওইটাই শুট করেছি, আর ইচ্ছা করছিল না যে আবার ব্লগ বানাবো। যেটা ঢেলে চলে দিয়ে হ্যাঁ, যেটা ঢেলে চলে দিয়ে আনবে। তাই আনবো। ভরিয়া রাখিয়া সোহাগের আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। আজকে বানিয়েছি পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে, আর আছে আগের দিনের পুনকে শাক। এই দুটো দিয়েই আমি আমার টিফিনটা গুছিয়ে নেব। এই যে দুটো বক্সওয়ালা মিল্টনের বাটিটা, এতে দুটো পাবদা মাছ আমি নিয়ে যাব, আর বাকিটা থাকবে। পল্লব যতটুকু খাবার খাবে, আবার যেটা থেকে যাবে রাতে খাবো। আর রাতে যদি কোনো কারণে না খাই তাহলে সেটা পরের দিন খাবো। তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমার পাবদা মাছ। পাবদা মাছ নিয়ে চিন্তাও আর থাকবে না। তো এই দেখো, শাকটা নিয়ে নিলাম, এবার মাছটাও নিয়ে নিলাম, আর রইল বাকি ভাতটা। নিয়ে আমার টিফিনটা গুছিয়ে রেখে তারপরে আমার একটু ঘরে যাব, বসে একটু আবার রেস্ট করব, কারণ এতক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করছিলাম। পাবদা মাছটা খুব ভালো ছিল, আর পল্লব টেস্ট করে বলল খেতেও খুব সুন্দর হয়েছে। শুভ সন্ধ্যা। আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসেছি, দুজনে এখন একটু বেরোচ্ছি, একটু টুকটাক কেনাকাটা আছে। চলো সেরে আসি। আমাদের মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত চণ্ডীদাস, জোর গেলে বেনাচিতি। চুল নেই মাথায়, চুল ঠিক করতে করতেই সময় চলে গেল। গরমে বেরোতে ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। ভালো লাগে না, ভালো লাগে না। লিপটিগুলোর তো আর কিছু নেই, ভিটকে গেছে সব। করো। বাইরে বেরোলে না, অফিস থেকে এসে বাইরে বেরোলে আর ঘরে এসে রান্নাবাড়ি করতে ইচ্ছা করে না। তো বাইরে থেকে খাবার কিনেই এনেছি, এমন কিছু আহামরি খাবার কিনে আনিনি। এনেছি হচ্ছে লিট্টি, আর তার সাথে এনেছি, বাবা লিট্টির হাল খারাপ হয়ে গেছে। ও, ওরা এইভাবেই দেয় লিট্টিটা ভেঙে, তাই না? ও আচ্ছা, এই যে লিট্টি চোখা, আমি ভেবেছি এরকম হয়ে গেছে বুঝি। তৈরি করে দিয়েছে। হ্যাঁ, একদম রেডি করে দিয়েছে। লিট্টি চোখা এনেছি 2 প্লেট, আর আমার জন্য এনেছি একটা ধোসা। লিট্টি চোখাটা হয়তো 2 প্লেট খেতে পারবে না, যদি পারে খাক, আটার জিনিস তো অসুবিধা নেই। এই হলো 2 প্লেট লিট্টি চোখা, লঙ্কাগুলো হেঁটে দিয়েছে। আর এই হচ্ছে আমার ধোসা, এনেছি 8টার সময়, এখন বাজে 9:30। এই ধোসা, ধোসার সাথে চাটনি দিয়েছে, সাম্বার দিয়েছে। সাম্বার তো এটাই ধরবে না মনে হচ্ছে। হ্যাঁ,
কমাটা দিয়ে ভালো বড় বাটি চাই। বড় বাটি চাই। গাঢ় আগুন রেখে দিই। ব্যাস ব্যাস বেশি। এটা ফেলে বাটির অনেক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কেউই একা কোনোটা খাবে না, বুঝেছো তো? আমিও লিট্টি চোখায় ভাগ বসাবো আর ওকেও এখান থেকে ভাগ দেবো। চলো এবার এটা ফেলে দিয়ে এসে খাওয়া শুরু করি। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক 10টা। আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কেন বলো তো? ওই যে বেরোলাম দুর্গাপুর বলছি, দুর্গাপুর মানে এখানে দুর্গাপুর বলে স্টেশনটাকে, স্টেশনে যাইনি, গেছিলাম চণ্ডীদাস বাজারে, কিছু জিনিস কেনাকাটার ছিল, সেগুলোকে বাজার করতে চাই, সেইগুলো কেনাকাটা করেছি। আর ওই চুড়িদার আছে বানাতে দেবো, সেটার বিষয়ে একটু কথা বলতে গেছিলাম, পিস আছে বানাতে দেবো। আর আসার সময় খাবার নিয়ে এসেছি, লিট্টিটা নিয়ে এসেছি। লিট্টিটা যখন বাটি খুলে বাইর করেছি না, আমি তো দেখিনি দিয়েছে যখন আমি টোটোতে বসেছিলাম, তো লিট্টিটা আমি দেখে ভাবছি বোধহয় যা চাপে চুপে সব চটকে গেছে। ওমার না, তারপরে দেখলাম ওরা কি করেছে বলো তো, কাগজের বাটিতে লিট্টিটা দিয়েছে, দিয়ে ওটাকে হাত দিয়ে চেপেছে, চেপে তার উপরে আলু বেগুনের চোখাটা দিয়েছে, ধনেপাতা ওই ধনেপাতা কাঁচা লঙ্কার চাটনিটা দিয়েছে, আর দুটো দুটো করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছে। দিয়ে ওরকম 2 প্লেট নিয়েছিলাম, 2 প্লেট, 1 প্লেট হচ্ছে দুটো, আর দামটাও বেশি না, দামটা হচ্ছে 25 টাকা। যারা দুর্গাপুরে আমার বাড়ির আশেপাশে বা টাউনশিপ রিজনে যারা থাকো তারা জানো, বিদ্যাপতিতে এটা পাওয়া যায়। 2 প্লেট নেওয়া হয়েছিল, আর একটা মশলা দোসা নেওয়া হয়েছে। মশলা দোসাটা ঠিকঠাক ঠিকঠাক, একটু ভেতরের পুরটা একটু নুনটা বেশি লাগছিল, কিন্তু চাটনিগুলো মানে কিন্তু সঙ্গে যা দিয়েছে ওই কি বলে ছোলার চাটনিটা আর সাম্বার দুটোরই টেস্ট ভালো ছিল। আর আমি যদি জানতাম যে লিট্টিটা এত সুন্দর হবে তাহলে আমি নিতাম না দোসাটা। লিট্টিটা সত্যিই খুব সুন্দর, আর তোমার দুটো লিট্টিতে পুরো পেট ভরে যাবে। পল্লব 4টে লিট্টি খেতে পারেনি, দুটো খেয়েছে, আর অল্প একটু আমি খেয়েছি, বাকিটা রেখে দিয়েছি, ওর উপরেই ধরে ফ্রিজে রেখে দিয়েছি। আর কি কি কিনতে গেছিলাম সেগুলো একটু দেখাই তোমাদের, কি কি কিনতে গেছিলাম। গেছিলাম ডলারে কিছু ইনার গার্মেন্টস কিনতে, তো 3টে কিনেছি একসাথে, 3টে আছে ডলারের ইনার গার্মেন্টস, তো এইটা নিতে গেছিলাম। তার সাথে নেওয়া হয়েছে আমার কর্তামশাইয়ের ভীষণ পছন্দের একখানা পারফিউম, এটা হচ্ছে বিন্দাস। বিন্দাসটা আমারও খুব ভালো লাগে গন্ধটা, আমি আর আলাদা করে পারফিউম কিনি না, ওই একটা দিয়েই চালিয়ে। আর তার সাথে আরেকটা নেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই যে এইটা, এটার আবার পারফিউমের সাথে আবার একটা ছোট্ট বডি স্প্রেও আছে। এই দুটো হচ্ছে কর্তামশাইয়ের। আর আমার কি কি কিনেছি দেখাই, এই যে এইটা কিনেছি, এই দেখো, এই যে একটা গোল্ডেন ইয়ে দেওয়া থাকে, এইটা কিনেছি, এইটা কিনেছি। আর কিনেছি হচ্ছে সবগুলোই দরকারি জিনিস কিনেছি। কালার নিয়েছি একটা বার্গেন্ডি, বার্গেন্ডি দিয়েছে তো, হ্যাঁ স্টিক্সের একটা বার্গেন্ডি কালার। সিঁদুরটা মানে বাড়ন্ত হয়েছিল, ক্যাশেটের ওই মেরুনটা বললাম তো, মেরুনটা দিল নাকি লালটা দিল কে জানি, না মেরুনটাই দিয়েছে মেরুন সিঁদুর একটা। তারপরে এটা তো তোমরা জানোই আমি সবসময় ইউজ করি, এটা নিয়েছি, শেষ হয়ে গেছিলো। আর নিয়েছি একটা নেল পালিশ মেরুন শেডের, বাকি নেল পালিশগুলো এখন আর পছন্দ হচ্ছে না। আর নিয়েছি আইব্রোর একটা তোমার ইয়ে টোনার আর কি, রোজ ওয়াটার টোনার। ব্যাস এই হচ্ছে আমাদের কেনাকাটা কমপ্লিট করলাম। ঘরে এলাম, ঘরে এসে একটা মানে ডেলিভারি দেওয়ার আছে, সেইটাকে কমপ্লিট করলাম। তারপরে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে এখন কর্তামশাই দেখবে খেলা, তো ফোনটা, এই ফোনটাতে খেলা দেখবে, ফোনটা ছেড়ে দিই, আর আমি আমার মতন শুয়ে শুয়ে এখন আমার ফোনটা ঘাটাঘাটি করি। চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। কেমন লাগলো?
চাটে।